জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আপনারা বুঝতে পারছেন, কারণ উত্তর শহরতলির ডানলপ মোড়ের পরে সবচাইতে যে মোড়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সোদপুর ট্রাফিক মোড়। আর এই সোদপুর ট্রাফিক মোড়ের সাথে 2013 সালের পরে এই স্থাপত্যটির একটি অঙ্গাঅঙ্গি সম্পর্ক তৈরি হয়ে গেছিল। 1913 সালের আগে এখানে সামান্য একটা পুলিশ কিয়স্ক ছিল। তারপরে যখন স্বপন ঘোষ, পানিহাটির সকলের প্রিয় মন্টু দা, তিনি চেয়ারম্যান হন, তখন পানিহাটির ইতিহাসের সঙ্গে সর্বপ্রাচীন যে মানুষটির যোগাযোগ, যাকে নিয়ে আমরা গর্ব করি, তিনি হচ্ছেন শ্রী চৈতন্যদেব। তার একটি পূর্ণাবয়ব মূর্তি তিনি এই সোদপুর ট্রাফিক মোড়ে স্থাপন করেছিলেন এবং সেটাকে একটা সুন্দর বাগান, ফোয়ারা ইত্যাদির মাধ্যমে সাজিয়ে তুলেছিলেন। কিন্তু দীর্ঘ অবহেলা, প্রশাসনিক অবহেলা, স্থানীয় মানুষজনের অবহেলা সেটাকে আজকে কী পরিস্থিতিতে দাঁড় করিয়েছে সেটা আমরা দেখাচ্ছি। যে চৈতন্যদেবের মাথার ওপর একটা ছাতা ছিল, সেই ছাতাটা কার্যত এখন চৈতন্যদেব নিজের দু হাতে ধরে রেখেছেন। সেই ছাতাটা চৈতন্যদেব কার্যত এখন নিজের দু হাতে ধরে রেখেছেন, যাতে ছাতাটা খুলে আর তার মাথায় না পড়ে। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি 7 নিউজের ক্যামেরায়, যে ছাতা দুলছে, চৈতন্যদেবের মুখ দেখা যাচ্ছে না। চৈতন্যদেব এক হাতে ছাতাটাকে কোনোভাবে আটকে রেখেছেন। শুধু ছাতা নয়, চৈতন্যদেবের গায়ের যে উত্তরীয় ছিল, রঙের কথা বাদ দিন, রং তো উঠে গেছে কবেই, গায়ে যে উত্তরীয় ছিল সেটিও কিন্তু ভেঙে উধাও হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা ভেঙে গেছে। আগামী 9 জুন আসছে দণ্ড মহোৎসব, যাকে ঘিরে ইতিমধ্যেই এই পানিহাটি সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বৈষ্ণব ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহের সীমা নেই। কিন্তু যাকে ঘিরে এই দণ্ড মহোৎসব, যে শ্রী চৈতন্যদেব, যার আগমন এবং তারপরে চৈতন্যদেবের কাছে দীক্ষা নিতে আসার জন্য নিত্যানন্দ প্রভু, যাদের ঘিরেই এত বড় উৎসব দণ্ড মহোৎসব, তার যে প্রাণপুরুষ শ্রী চৈতন্যদেব, বলতে গেলে বাংলার প্রথম একজন মুক্ত মনা সংস্কারপন্থী সমাজ সংস্কারক, যিনি বাংলার সমস্ত মানুষের মধ্যে একটা ঐক্যের বাণী প্রচার করতে চেয়েছিলেন, ভালোবাসার বাণী প্রচার করতে চেয়েছিলেন। আপনারা দেখছেন সেই চৈতন্যদেবের মূর্তির কি দুরবস্থা। অবহেলায়, সংস্কারের অভাবে দেখুন রেলিং, যে রেলিং দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলেছিলেন আমাদের প্রাক্তন পৌরপ্রধান, প্রয়াত পৌরপ্রধান স্বপন ঘোষ, সেই রেলিংয়ের আজ কী পরিস্থিতি। সুন্দর করে সাজানো হয়েছিল বাগান দিয়ে, সেই বাগান আজকে বোধহয় ওই জঞ্জাল বলবো না, আগাছায় পরিপূর্ণ হয়েছে। আমি শ্যামলবাবুকে একটু এগিয়ে আসতে বলবো আমার সঙ্গে, যে নানা রকম আলো দিয়ে, বিভিন্ন রকম আলো দিয়ে জায়গাটাকে সাজানো হয়েছিল, সেই আলোগুলো একটাও জ্বলে না, অনাদরে পড়ে রয়েছে। এবং মূর্তিগুলো যে রয়েছে অন্যান্যদের, আপনার চৈতন্যদেবের সহচরদের, তাদের হাত, মূর্তিগুলো পর্যন্ত ভেঙে গেছে। আমি শ্যামলবাবুকে একটু ক্লোজ করতে বলবো। দেখুন, মূর্তির হাত পর্যন্ত ভেঙে গেছে। এই রকম একজন মনীষী, আমি চৈতন্যদেবকে ধর্মের ঊর্ধ্বে রেখে বলতে চাই যে এই প্রথম একজন সমাজ সংস্কারক, তার প্রতি যে এই অসম্মানই বলবো এটাকে, কারণ একটা ভাঙাচোরা জায়গা, এখন এটা ভাঙাচোরা জায়গাতেই পরিণত হয়েছে। রেলিংগুলো দেখুন কী পরিস্থিতি, শুধুমাত্র আগাছায় ঢেকে যায়নি এই কারণে। শ্যামলবাবু একটু দেখান যে এই যে তলার যে ঘাস দেখতে পাচ্ছেন, সেই ঘাসগুলো কিন্তু সিনথেটিক। যদি এইটা ঘাসগুলো সিনথেটিক না হতো, তাহলে কিন্তু এই মূর্তিটি যা আদরের খাতিরের যে জায়গা আমরা বুঝতে পারছি,
তাতে এতদিনে আগাছায় ঢেকে যেত। অথচ পানিহাটির যাকে নিয়ে সবচেয়ে বেশি গর্ব, তিনি হচ্ছেন শ্রী চৈতন্যদেব। রবি ঠাকুর তো আছেনই, কিন্তু রবি ঠাকুরের আগেও শ্রী চৈতন্যদেব আজ থেকে 583 বছর আগে তিনি এই পানিহাটির গঙ্গার ঘাটে, যেটাকে এখন গৌরাঙ্গ ঘাট বলা হয়, সেই গৌরাঙ্গ ঘাটে পদার্পণ করেছিলেন। দেখুন, একটা ঝর্ণা ছিল, অসাধারণ ঝর্ণা। সেই ঝর্ণায় কার্যত এখন মশায় ডিম পাড়ে। কি বলবেন আপনারা? পৌরসভার একেবারে গায়ে, পানিহাটি পৌরসভার একেবারে গায়ে, পানিহাটি পৌরসভার বারান্দায় দাঁড়ালে, জানলায় দাঁড়ালে এই মূর্তি দেখা যায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই মূর্তির কি বেহাল পরিস্থিতি। স্থানীয় বাসিন্দাদেরও কোনো তাতে যায় আসে না, কারণ শ্রী চৈতন্যদেবের যে মাহাত্ম্য, শ্রী চৈতন্যদেবের যে বাণী, শ্রী চৈতন্যদেব আমাদেরকে যা শেখাতে চেয়েছিলেন সব কিছু আমরা ভুলেছি। আমরা এখন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করি, আমরা এখন একে অপরের ভুল ধরতে বেশি পছন্দ করি। আমরা এখন এই সমস্ত মনীষীদের ভুলতে পারলে বেঁচে যাই, সে কারণেই হয়তোবা এই পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ঐতিহাসিক সৌধটিকে বিভিন্ন রাজনৈতিক দল কীভাবে নোংরা করেছে। তাদের দেয়াল, মানে শুধু রাজনৈতিক দল না, বিভিন্ন বিজ্ঞাপনে একেবারে, মানে যাকে বলা হয় ঢাকা পড়ে যাচ্ছে এই সৌধটি। শঙ্খ ঘোষ লিখেছিলেন যে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, কিন্তু পানিহাটির মানুষেরা কি এটাকে মেনে নেবেন যে শ্রী চৈতন্যদেবের মুখ বিজ্ঞাপনে ঢেকে যাবে? আমরা কথা বলবো একজন স্থানীয় বাসিন্দার সাথে। বলছি, মূর্তিটার এই হাল কেমন লাগছে? দেখতে খুব বাজে লাগছে, কারণ চৈতন্যদেব আমাদের এখানে পদার্পণ করে স্থান গ্রহণ করেছেন, সেই হিসাবে এটা পড়ে গেছে সবার চোখে একটা দৃষ্টিকটু ব্যাপার। এটা একটা আলো জ্বলছে না, এটা 4-5 দিন হলো পড়ে গেছে এখানে। এটা একটা ব্যবস্থাও করেনি, সামনে মিউনিসিপ্যালিটি রয়েছে, আমাদের দেখতে খারাপ লাগছে, কিন্তু কি করব, কেউ এর দিকে কোনো ধ্যান নেই। এটা পড়ে গিয়ে খুব খারাপ লাগছে। এটা একটা হুক দিয়ে বাঁধানো ছিল, হুকটাও খুলে পড়ে গেছে, একটা তার দিয়ে বাঁধানো হচ্ছে। এটা যদি হুক দিয়ে আবার সেই লাগানো থাকে আগের মতো, দেখতে খুব ভালো লাগবে। বুঝতে পারছেন, সন্ধ্যা নেমেছে, রাস্তার আলো জ্বলেছে, কিন্তু শ্রী চৈতন্য দেবের জন্য যে আলোর ব্যবস্থা করা হয়েছিল পানিহাটিতে ট্রাফিক মোড়ে, তার একটি আলোও জ্বলেনি। অর্থাৎ অন্ধকারে ঢেকে আছেন চৈতন্যদেব। বলা হয় যে নীলাচলে যাওয়ার পথে, অর্থাৎ জগন্নাথ ধামে যাওয়ার পথে পানিহাটিতে আজ থেকে 583 বছর, সম্ভবত আমি একটু ভুল হতে পারি, পদার্পণ করেছিলেন চৈতন্যদেব। আজকে আমাদের রাজ্যে আরেকটি জগন্নাথ ধাম, আরেকটি জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, কিন্তু চৈতন্যদেবের পরিস্থিতি আজকে এমনতর। চৈতন্যদেব তার নিজের মুখ লজ্জায় বোধহয় ঢেকেছেন, কারণ যে পরিস্থিতি দেশের, যে পরিস্থিতি আমাদের প্রত্যেকের, আমাদের মধ্যে যে হিংসা, যে দেশ, যার থেকে মুক্ত করতে প্রকৃত অর্থে চৈতন্যদেব প্রথম একজন সমাজ সংস্কারক হিসেবে আমাদের চোখ খুলে দিয়েছিলেন, তার যদি এই হাল হয় তাহলে না জানি আমাদের জাতির ভবিষ্যৎ বা আমাদের জাতির ভবিষ্যতে কি লেখা আছে। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, সোদপুর। জয় হিন্দ।